বসুন, আপনার সব কিছু গুছিয়ে দিয়েছি। এতে খাবারও আছে, রেলগাড়িতে খাবেন। আর ছোট ঠাকুরপোকে বলেছি আপনাকে একখানা জলের কুচোও কিনে দেবে। আর আপনার নিত্য পরনের ধুতি আর পিরেন এটাতে রেখেছি। কিন্তু এখন কি আর আপনি এগুলো পরবেন না? মানে এখন থেকে যদি শুধু আপনি গেরুয়া কাপড় পরেন, তাই জন্য জিজ্ঞেস করলাম। মণিবউ, গেরুয়া এত সহজ রং নয়, চাইলে গেরুয়া ধারণ করা যায় না। আমার আদর্শ স্বামী বিবেকানন্দ গেরুয়া পরতেন। আমি তো ওনার নখের যোগ্যও নই। আমি কি চাইলে গেরুয়া ধারণ করতে পারি? মানে আপনি কি তাহলে গেরুয়া পরবেন না? সত্যি কথা বলতে আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। গেরুয়া ভেগধারী এমন অনেক মানুষকে আমি দেখেছি যারা গেরুয়া রঙকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। এসব দেখে ওই রং গায়ে চড়ানোর আমার আর ইচ্ছা ছিল না। কিন্তু ঠাকুর আমার স্বপ্নে এসে আমাকে পই পই করে ওই রং ধারণ করতে বলেছে, তাই ওই রং আমাকে পরতেই হবে। আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি কি আমাকে সান্ত্বনা দিতে চাইছেন? বোঝাতে চাইছেন যে আপনি সন্ন্যাস নিচ্ছেন না? আমি যেন উতলা না হই, আমি যেন দুঃখ না পাই? না মণিবউ, আমি যেটা সত্যি সেটাই বলছি। আমি অত ভেবে এই কথা বলছি না। কি জানি, আজকাল লোকজন আমার কথা বুঝতে পারছে না। হয়তো আমি কথা বলা ভুলে গেছি, কিংবা হয়তো আমি আমার নিজের মনের ভাব সবাইকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। আমার অপরাধ হলে আমাকে ক্ষমা করবেন। আমি জেনে বুঝে আপনাকে আঘাত দিতে চাইনি। তবে তবে গেরুয়া রং নিয়ে মনের মধ্যে কোনো খুঁতখুঁত রাখবেন না। আপনার কথা ঠিকই, কিছু খারাপ লোক গেরুয়া রংকে খারাপ কাজে ব্যবহার করে। সে তো খারাপ লোকেরা সব কিছুতেই খারাপ করে। এই যে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক, তাকে খারাপ লোকেরা খারাপ কাজে ব্যবহার করে না? আমার সই কুঞ্জবালার স্বামীর অন্যায় আপনার মনে নেই? তাই বলে কি পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীর সম্পর্ক মিথ্যে হয়ে যায়? যায় না। এ যে ঈশ্বরের তৈরি বন্ধন। ঠিক একইভাবে গেরুয়াও ঈশ্বরের খুব পছন্দের রং, তার কাছাকাছি রং। তাকে আপনি এভাবে তাচ্ছিল্য করবেন না, মুখ ফিরিয়ে থাকবেন না। মণিবউ, আমি তোমাকে যত দেখি তত অবাক হই। এই জীবনে আমার অপার্থিব প্রাপ্তি যদি আমার আত্মা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব হয়, তাহলে আমার পার্থিব প্রাপ্তি হলে গিয়ে তুমি। তোমার মতো সহধর্মিণী পাওয়া তো সৌভাগ্যের বিষয়। কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে। সবাই বাইরে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি বেরিয়ে পড়ুন, সাবধানে যাবেন। আমাকে চিঠি... ও, আপনি তো চিঠি লিখতে পারবেন না। তাহলে একখানা কাজ করবেন। কি বলো? সাজ আকাশে ওঠে সন্ধ্যা তারা, আপনি যেখানেই থাকবেন একটিবার সাজের বেলায় ওই সন্ধ্যা তারার দিকে তাকাবেন। আমিও তুলসী তলায় প্রদীপ দেখাতে দেখাতে ওই সন্ধে তারার দিকে তাকাবো। ওই সন্ধে তারাতেই আমাদের দুজনের যোগাযোগ হবে। যদি কোনোদিন আকাশে মেঘ জমে, সেদিন আমি সেই মেঘ কাটার অপেক্ষা করব। সারা জীবন সব সময় আকাশে মেঘ থাকতে পারে না। এক না এক সময় মেঘ কাটবে, কাটবেই। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।